আজকে করব আমি হান্ডি চিকেন, তাও আবার এই হাঁড়িতে। অনেকেই করো মাটির হাঁড়িতে, কিন্তু না, আজকে আমি মাটির হাঁড়িতে করব না, আজকে করব আমি এই হাঁড়িতে হান্ডি চিকেন, যা খেতে এত দারুণ লাগবে বলার মতন না। তো প্রথমে আমি হাঁড়িটা বসিয়ে দিই। এই যে হাঁড়িটা বসিয়ে দিলাম। এখন আমি যা যা করতে হবে চলো তোমাদেরকে শেয়ার করি। প্রথমেই তোমাদেরকে দেখাই, এই দেখো চিকেন। ও কি সলিড সলিড, কি সুন্দর সুন্দর নিয়ে এসেছে দেখো বর। এই দিয়ে আজকে হান্ডি চিকেন করব, যা লাগবে না খেতে। তো যাই, প্রথমে আমি সমস্ত কিছু দিয়ে মাংসটা মাখিয়ে নিই। প্রথমে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দেব আমি শুকনো লঙ্কার পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার টমেটো কুচি দিয়ে তারপরে দিয়ে দেবো এখন সবশেষে খাঁটি সর্ষের তেল। এই যে খাঁটি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এই মাংসটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই যে বেশ ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। এই দেখো, ও যা লাগবে না, অসাধারণ লাগবে। এইভাবে যে একবার রান্না করে খাবে সে আর বলবে না যে অন্যরকম ভাবে রান্না করে খাবো। এইভাবেই কিন্তু সে বারবার রান্না করে খেতে চাইবে। তো এইদিকে দেখো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে এখন মাংসটা মাখিয়ে নিচ্ছি। ও দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নি। সত্যি এইভাবে যে একবার রান্না করে খাবে সে বারবার খেতে চাইবে। ও কতদিন পর নিজের জন্য একটু স্পেশাল ভাবে হান্ডি চিকেন করছি। এই দেখো সব কিছু মাখিয়ে টাখিয়ে নিলাম। এখন আমি হাঁড়িতে চাপিয়ে দেব। এইদিকে দেখো সমস্ত কিছু দিয়ে মাংসটা বেশ সুন্দর করে মাখিয়ে নিলাম। এইবার আমি হাঁড়িতে তেল দিয়ে আলুটা সুন্দর করে হালকা একটুখানি ভেজে তার মধ্যে এখন দিয়ে দেব। এইদিকে দেখো হাঁড়িটা বেশ ভালো গরম হয়ে গেছে। এই দেখো কি সুন্দর গরম হয়েছে হাঁড়িটা। ও এইদিকে দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কা জিরে। এই যে ফোড়নটা দিয়ে এখন আমি এই যে আলুগুলো ছেড়ে দিই আগে। এখন একটুখানি নেড়ে চেড়ে নিই। যা হবে না একদম পুরো দারুণ হবে, জমে যাবে আজকে পুরো। একটুখানি লবণ দিয়ে আলুটাকে একটু নেড়ে নিই, তার মধ্যে ভাজাও হয়ে যাবে। হ্যাঁ এই দেখো আলুটা আমার ভাজা হয়ে গেল। এখন দিয়ে দেবো আমি মাংস। এই দেখো মাংসটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটুখানি নাড়িয়ে নিই। যা লাগবে না খেতে আজকে সেই লাগবে। এদিকে দেখো বেশ আস্তে আস্তে মাংসটা একটুখানি নাড়িয়ে নিই। বন্ধুরা এখন কিন্তু একটুখানি নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিতে হবে। আর কি সুন্দর যে সেন্ট বেরিয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে। আজকে যা হবে না দারুণ হবে, পুরো একদম জমে যাবে। দেখো কি সুন্দর হয়েছে, একবার দেখো। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখেছো? এই দেখো ঠিক আর একটুখানি নাড়া দিয়ে তারপরে আমি ঢেকে দেবো। এই দেখো আজকে কিন্তু পুরো জমেই যাবে। এই দেখো এইভাবে কেউ কোনোদিন খেয়েছো? পারলে একবার একটু রান্না করো এইরকম, দেখবা বাড়ির সবাইকে যদি একবার যদি খাওয়াও এইভাবে রান্না করে একদম তোমার প্রশংসাই পুরো ভরিয়ে দেবে পুরো সারা পাড়া। দেখো কি সুন্দর হচ্ছে। এই দেখো এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এই যে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। এখন আর বেশি নাড়াচাড়া করা যাবে না, আমি এখন ঢেকে দেবো। এই দেখো আমি নাড়াচাড়াটা করে নিই। হয়েছে একদম দারুণ।
দেখো বন্ধুরা, এখন তো আর নাড়াচাড়া দেওয়া যাবে না, এখন আমি তো ঢাকনাটা দিয়েই দেবো। আর তার আগে যেটা স্পেশাল আমি দেবো সেইটা হচ্ছে এই দেখো, গোটা রসুন আর গোটা পেঁয়াজ। ঠিক আছে, এইটা দিলে যে হবে না, দারুণ লাগবে। এই যে এখন আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা পরিমাণে জল দেবো। এই দেখো, একটু হালকা পরিমাণে জল দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দেব উনুনের উপরে হালকা জালে বসিয়ে। হ্যাঁ, বেশি কিন্তু জাল আর একদমই লাগবে না। এই যে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিই। হ্যাঁ, বেশি একদমই ঝোল দেব না, মানে জল দিইনি, অল্প জল দিয়েছি যাতে সুন্দর হয়, একদম রসালো রসালো হান্ডি চিকেন। এই যে আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম। এবার এই ঢাকনা আমি কিন্তু আর তাড়াতাড়ি কিন্তু খুলবো না, বেশ 5-10 মিনিট এইভাবে হালকা জালে বসানো থাকবে। ঢাকনা দিয়ে তো ঢেকে দিলাম বন্ধুরা, এবার এইটাকে 15 মিনিট 10 মিনিট রাখতে হবে চাপিয়ে। এই যে মিষ্টি মিষ্টি জালে এই যে ঢাকনা দিয়ে এখন মাংসটা হচ্ছে, হান্ডি চিকেন যা লাগবে না খেতে, দারুণ লাগবে। তো যাই হোক, তোমরা আমাকে এত ভালোবাসা দাও, আমি তোমাদেরকে এত সুন্দর সুন্দর রান্না উপহার দিই, সবাইকে নিজে হাতে রান্না করে খাওয়াই। তো একদিন বাড়িতে আসো সবাই, সবাইকে রান্না করে খাওয়াবো। তো যাই হোক, আমার এই রান্নাঘরটা কেমন হয়েছে তোমরা তো সবাই জানিয়েছো, দিদিভাই তোমার এই রান্নাঘরটা খুব ভালো হয়েছে। সত্যি সেটা শুনে আমি অনেক খুশি যে আমার এই রান্নাঘরটা তোমাদের এতটাই পছন্দ হয়েছে। আর তোমাদের ভালোবাসা পেলে এই রান্নাঘরে আমি নতুন নতুন রান্না করে তোমাদেরকে খাওয়াতে পারবো বন্ধুরা, তাই না? তোমাদের ভালোবাসায় সব কিছুই সম্ভব, তাই না? তো যাই হোক, এই মাংসটা প্রায় বসানো থাকবে এখন, না হলেও 10 মিনিট 15 মিনিট, তাই না? তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো দেখো বন্ধুরা, বসিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 10 থেকে 12-15 মিনিট, হয়ে গেল আমার হান্ডি চিকেন। এই দেখো কি সুন্দর হয়েছে, এই দেখো, ও দারুণ হয়েছে একদম। এই দেখো, এই দেখো, দেখেছো কি সুন্দর হয়েছে, আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, বলার মতন না। তোমরাও কিন্তু ঠিক এইভাবে হান্ডি চিকেন করে খেও বন্ধুরা, দারুণ লাগবে। ঠিক আছে, তো দেখেছো কি সুন্দর করে ফেলেছি, যাও ঝটপট করেই হান্ডি চিকেনটা করে ফেলো।